মানুষের অনেক ধরনের নেশা আছে, এমন কিছু নেশা আছে যেটা মানুষের লাইফকে একদম পুরোপুরি ভাবে ধ্বংস করে দেয়। তবে নেশাতে শুধুমাত্র কোনো নেশাদ্রব্য দিয়ে হয় তা কিন্তু নয়। কিছু নেশা আছে যেটা কোনো নেশা ছাড়াই হয়, আর সেই নেশাটার নাম হলো হস্তমৈথুন বা মাস্টারবেশন। তো এই ভয়ঙ্কর এই নেশার কবলে পড়ে একটা পুরুষ মানুষ আস্তে 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 একেবারে বিলীন হয়ে যাচ্ছে। এবং ভয়ঙ্কর এই আসক্তি, ভয়ঙ্কর এই নেশা, এটা সাধারণত পর্নোগ্রাফি থেকে শুরু করে এই সমস্ত নোংরামির কারণেই অনেকে এই নেশায় আসক্ত হন। এবং এটা নেশা বলার একটা বড় কারণ হলো নানান ধরনের সব ধরনের চেষ্টা প্রচেষ্টা সবকিছু করার পরেও কোনোভাবেই অনেকেই এই হস্তমৈথুনের যে অভ্যাস, এই অভ্যাসটা ছাড়তে পারে না, কোনোভাবেই এটা ছাড়তে পারে না, ছাড়ার সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়। তো আজকের এই ভিডিওতে আমি কিছু ঔষধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই নেশার আসক্তি থেকে আপনাকে বেরিয়ে আনতে ব্যাপক সহায়তা করবে। এবং সেই সাথে আপনি যদি দীর্ঘদিন হস্তমৈথুন করে থাকেন তাহলে এখন আপনার যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি, এই যে ধাতু দুর্বল, বীর্য পাতলার টাইমিং, এই সমস্ত উল্টাপাল্টা জায়গায় আপনার মানে খুবই খারাপ অবস্থা, পুরুষ হিসাবে একেবারে বিপর্যস্ত একটা পরিস্থিতির মধ্যে আছেন, সেখান থেকে কিভাবে রিকভারি করবেন সেইটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত কথা বলবো যে আপনার যদি এই অসম্ভব রকমের এই নেশার অভ্যাসটা থাকে, হস্তমৈথুনের অভ্যাসটা থাকে, সেটা কিভাবে জানতে পারেন। এক্ষেত্রে মানসিক পরিবর্তন তো আছেই, তবে সেটার জন্য হেল্প করবে যে হোমিওপ্যাথিক যে ঔষধ, তার নাম হলো স্ট্যাভিসেগ্রিয়া। এটা একটা গুরুত্বপূর্ণ ঔষধ। স্ট্যাভিসেগ্রিয়া অতিমাত্রায় যারা মাস্টারবেশন করে সারাক্ষণ মাথার মধ্যে এটা ঘুরতেই থাকে, মেয়ে মানুষ, নোংরামি, অশ্লীলতা, এই সমস্ত ছাড়া সে কিচ্ছু চিন্তা করতে পারে না, সারাক্ষণ এটা নিয়েই পড়ে থাকে। এইরকম চিন্তাধারার লোক যদি স্ট্যাভিসেগ্রিয়া সঠিক মাত্রায় যদি কিছুদিন সেবন করে তাহলে তার মানসিক পরিবর্তন আসবে, মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে যাবে। এছাড়া আরেকটা আছে আপনার হাইসিয়ামস, হোমিওপ্যাথিক একটা ঔষধ। এই হাইসিয়ামস হলো নোংরা কথাবার্তা, কথায় কথায় গালাগালি এবং নোংরামি, অশ্লীলতা, অনেক ক্ষেত্রে মানে তার কোনো শরম নাই, লজ্জা শরম কমে গেছে, একেবারে নাই। এই ধরনের লোকরা যদি মাস্টারবেশন করে তাদের জন্য হায়াসিয়ামস একটা গুরুত্বপূর্ণ ওষুধ এবং খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও আরো একটা ওষুধ নাম হলো আপনার অ্যাসিড ফ্লোর। এই অ্যাসিড ফ্লোর গুলো কিন্তু এই সমস্যার জন্য ভালো রকমের সমাধান করে। তো এখন বিষয়টা হলো, যেখানে আমি ওষুধগুলোর নাম বললাম, শক্তি বা পাওয়ার বলি না, এর কারণ হলো এটা নির্ভর করবে আপনার শরীরের উপর। এখন এটা যদি আমি একটা মাত্রায় বলে দিলাম যেটা আপনার শরীরের সাথে শুট করলো না, তখন কিন্তু আপনার পুরুষত্ব একেবারে কমে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নিজে নিজে সেবন না করে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আপনার ব্যাপারে একদম শারীরিক মানসিক ডিটেলস বর্ণনা দিয়ে তারপরে সঠিক মাত্রায় সঠিক ওষুধটি যাচাই করে সেবন করলে আপনি উত্তম রেজাল্ট পাবেন কোনো ক্ষতি ছাড়াই। এছাড়াও আরো একটা বিষয় হলো যে আপনি যদি দীর্ঘদিন যদি মাস্টারবেশন করতেই থাকেন সেটা থেকে রিকভারি কিভাবে করবেন। সেটা রিকভারি করার জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই দীর্ঘদিনের মাস্টারবেশনের কারণে শরীরে ভেঙে যাওয়া, শরীরের ক্ষতি হওয়া, অনেকে দেখা যায় প্রস্রাবে প্রচন্ড জ্বালা পোড়া, প্রস্রাব করতেই পারে না, পেনিস এক সাইডে বাঁকা তেরা, এই ধরনের একটা অবস্থার মধ্যে আছে। এবং দেখা যায় যে পুরুষ হিসেবে সে কোনোভাবেই শক্তিশালী না, সে কোনোভাবেই শক্তিশালী না এবং সে বিয়ে করতে ভয় পাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো রকমের সমাধান আছে এবং ধরে 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 আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। এরকম কিছু ওষুধের কথা যদি বলা যায় তাহলে সবার আগে যার নাম আসবে তার নাম হলো অ্যাগনেস কাস্ট। অ্যাগনেস কাস্ট হলো এমন একটা ওষুধ যে ওষুধটা এই সমস্ত নোংরামির কারণে শিথিল হয়ে গেছে সেখান থেকে রিকভারি করে ফিরে আনতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ডেমিয়ানা রয়েছে, অ্যাবেনাসাটাবা রয়েছে, সিলিনিয়াম রয়েছে, লাইকোপোডিয়াম রয়েছে, এরকম হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনাকে আবার আগের অবস্থায় ফিরে আনতে বিশেষভাবে কার্যকরী। তবে সবগুলো কথা একটাই, ওষুধগুলো আপনি নিজে নিজে সেবন করলে রেজাল্ট অনেক ক্ষেত্রে উল্টো দিকেও যেতে পারে। এই জন্য নিজে নিজে সেবন না করে আমার মনে হয় আপনার উচিত হবে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে আপনার রোগের ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে সঠিকভাবে পারফেক্টলি চিকিৎসা নিয়ে নিজের শরীরকে রিকভারি করা এবং সুস্থ হওয়া, এটি হচ্ছে সবচেয়ে সহজ এবং পারফেক্ট সিস্টেম। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, না চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন।
তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।